তাদেরকেও আমাদেরকে মহাব্বতের সাথে দেখতে হবে। যেহেতু একজন মুসলমান যদি কোনো জায়গায় যদি ব্যতীত হয়, আর একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে অন্তত কিছু পারক আর না পারক তাদের জন্য দোয়া করা, যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা দান করো, মায়ানমারের মুসলমানদেরকে রক্ষা দান করো, কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা দান করো। আমরা এখন বলি হয়তো বাংলাদেশে বসে থাকি ফিলিস্তিনের জন্য দোয়া করি আপনাকে, এরকম আমরা অনেকে বলি। এ কথা ঠিক না। কারণ আমরা যখন কোনো জায়গায় যখন বিপদ আপদ হব, তখন আমাদের জন্য অন্য একটা দেশ থেকে দোয়া করবে না? যখন আমরা যখন অসহায় হয়ে যাই, এখানে যখন বন্যা প্লাবিত হয়ে যায়, তখন আমাদের জন্য অন্য দেশ থেকে ত্রাণ পাঠায়, সহযোগিতা পাঠায়, নাকি পাঠায় না? আর অত যাতে ফানি আই যাগো, এটা ব্যাগিন ডুবি যাগো, হানাফিনা নষ্ট হয়ে যাবো, তখন আর আল্লাহ প্লেন দিয়ে হেলিকপ্টার দিয়ে অন্যদিকে হানা না পাঠায়। তুইও যখন ফিলিস্তিনে কাশ্মীরে বিভিন্ন যে 57টি মুসলিম দেশ আছে, প্রত্যেকটি মুসলিম দেশ যদি আজকে একত্রিত হয়ে যেত, তাহলে মুসলমানদেরকে চোখের দিকে লাল চক্ষু দিয়ে তাকানো কোনো কাফেরের পক্ষে সম্ভব ছিল না। তা আমাদের ইমানটা এরকম হয়ে গেছে, কেউ বলতেছে আমি নামাজ পড়ি, আমি ইমানদার, কেউ বলছে রোজা রাখি, আমি ইমানদার, কেউ বলে আমি হজ করছি, ইমানদার, আল্লাহ আল্লাহ জিকির করি। এটা নয়। এরকম বলে তো রসুল তো শুধু মক্কা নগরীতে বসে বসে দোয়া করতে পারতেন। মক্কা থেকে মদিনা, এই সেখান থেকে বিভিন্ন জায়গায় কত দূর পর্যন্ত আল্লাহ সাহাবীরা গিয়েছিলেন, রসুল সাহাবীরা গিয়েছিলেন। কিন্তু আমরা তো আমাদেরকেও যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। ঈমানদার যারা, তারা আল্লাহর পক্ষ হয়ে মুসলমানদের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর যারা কাফের, অমুসলমান, নাফরমান, মুনাফিক, নাস্তিক, মরতুদ, তারা কিন্তু শয়তানের পক্ষ হয়ে তোমার কি প্রয়োজন এটা যুদ্ধ করে তুমি কি করবে বাংলাদেশে বসে থাকে, এরকম বলে। কিন্তু মুসলমানদের, কাফেরদের বড় হাতিয়ার হচ্ছে অর্থনীতি। আজকে যে দেশগুলি সব থেকে বেশি অর্থনীতি স্বাবলম্বী, তারাই মুসলমানদেরকে আজকে বোমা ফাটাচ্ছে, বোমা চালাচ্ছে। তা আমরা যদি এটার জন্য যদি পৃথিবীর মানবতাবাদীরা এমনি মানবতার স্লোগান দেয়, কিন্তু যখন মুসলমানদেরকে নির্যাতন করে সমস্ত মানবতারা চলে যায়। আর যখন কাফেরদেরকে যখন কোনো একটা নির্যাতন করা হয়, আপনি দেখেন একটা মন্দিরের মধ্যে হামলা করে দেখেন, সমস্ত পৃথিবীর মধ্যে আজকে আলোড়ন হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে মন্দিরের উপরে নির্যাতন করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, এরকম বলে সমস্ত সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়।